হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো নিয়ে নিয়েছি, দেখো ফেভিক্রিলের কালার, আর পেন্টিংটা স্টার্ট করে নেবো। এই যে এলোমেলো জায়গাটা আমার। আর আজকে একটু মিনি ক্যানভাস নিয়ে নিচ্ছি। তো এই যে কালার নিয়েছি, আর ক্যানভাসটাও আমি করে নিচ্ছি। বলবো যে আজকে একটু মিনি ক্যানভাস আছে, তো আগের দিনে যে সাইজগুলো করেছিলাম তার থেকে একটু ছোটো সাইজের আর কি। তো এই যে ক্যানভাসটা নিয়ে নিয়েছি, মানে এইখানটায় আমি হোয়াইট কালারটার সাথে ইয়েলো কালার মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি এখানটা। তো আমি একটু বেশি করেই হোয়াইট দিচ্ছি যাতে ক্যানভাসটা একটু স্মুথ হয়, তো তারপরে ভালো হবে আর কি। তাহলে তো এরকমভাবে আমি করে নিচ্ছি ওপরের দিকের পোর্শনটা। তো একটু নিচের দিকটাও তো বেশি হোয়াইট দিচ্ছি আর কি, এই যে নিচের দিকটা। তো উপরের দিকটা একটু বেশি হলো, নিচের দিকটা কম, একটু লাইট করে নিলাম। তো এরপরে যেটা করবো, আমি এই যে রেড কালার নিয়েছি, তো এটা আমি এখানটায় অ্যাপ্লাই করবো। তো এরকমভাবে দেখো রেড কালারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরকমভাবে এই জায়গাটাকে একটু ব্লেন্ডও করে নিচ্ছি আমি এরকমভাবে। তারপরে যদি আবার ইয়েলো কালারটা লাগে তো এখানে দিয়ে নেব, অসুবিধা নেই। তো এইটাই আমি আবার একটু নিচের দিকটাতে অ্যাপ্লাই করছি। নিচের দিকটাতে বললাম যে একটু লাইট করে করতে হবে অ্যাপ্লাইটা। যেটা করবো হোয়াইট কালার একটু নিয়ে নিলাম, নিচের দিকটাতে বেশ ভালো করে একটু হোয়াইট কালারটা অ্যাপ্লাই করছি। তো এরপর আমি একটু ডিপ কালার নিয়ে নিচ্ছি, তো ব্লু কালার নিয়ে নিলাম। তো এইখানটা আমি অ্যাপ্লাই করব। বললাম যে এটা একটু মিনি ক্যানভাস আছে, তো এরপরে যেটা আমি করব দেখাবো সেটা তো এই যে ব্ল্যাক কালারটা একটু নিয়ে নিচ্ছি। তো এই যে এখানটা একটু না জাস্ট একটু মাউন্টেন মতো করে নিলাম এই জায়গাটাতে।
এরপরে মানে এইখানটায় এবার রিফ্লেকশন একটু করে নিচ্ছি। তো এই ব্রাশটাই আমি একটু নিচের দিকে এরকম করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপরে আবার বলবো যে এটা মিনি ক্যানভাস আছে, তো ছোটোর মধ্যে যেরকম করা যায় আর কি। তো এইখানটায় না আমি এই যে এই ব্রাশটাই নিয়ে নিয়েছি, আর একটু না হোয়াইট কালারগুলো একটু ঠিক ঠিক দিয়ে নিচ্ছে। এটাও বলবো যে একটা সিস্কেপের উপর থাকছে কিন্তু, তো এরকমভাবে সেই ওয়াটারগুলো করে নিতে হবে, তাহলে যাতে ভালো লাগে। আর যেহেতু এটাও একটা সানসেট মানে সিনারির ওপরেই থাকছে, তো একটু ওপরের দিকে যেমন ইয়েলো ইয়েলো টাচ আছে ওইগুলো দিতে হবে, নিচের দিকটাতেও একটু। তো এরকমভাবে করে নিলাম। করে নেওয়ার পরে এই যে যেটা বলছি না, যে যেখানে যেখানে একটু হোয়াইটের টাচটা বেশি দিতে হবে, দিয়ে নিতে হবে। তো এই যে টপিক্যাল সানসেট সি বিচে যেরকম থাকে আর কি, তো এইখানটা আমি জাস্ট একটু ল্যান্ড পোর্শনের মতন করে নিচ্ছি। তো এই যে যেটা দেখাচ্ছি এই যে এখানটা, তারপর আমি কি করছি দেখাবো, জাস্ট এইখানটায় যাতে মানে এই যে ভালো লাগে পাম্পটি করতে আমাকে বেশ। তো আমি এইখানটায় একটা জাস্ট টপিক্যাল সানসেট সি বিচে যেমন থাকে ওই রকমই করছি। এই যে দেখো একদম পাম্পটি করাটা একদম ইজি, বেশ ইজিয়েস্ট ওয়েতেই করে নিচ্ছি। দেখো কেমন এই যেরকমভাবে করে নিলাম। তো এই যে জাস্ট এখানে পাম্পটিটা করেছি, একটু যদি হোয়াইট দিয়ে ডিটেলিং করে নেওয়া যায় তো ভালো লাগবে। করা যেতে পারে, কারোর ইচ্ছে করলে করতে পারে, আমি করে নিচ্ছি একটু আর কি আমার মতো করে। তো এবারে যদি কারোর মনে হয় করবে করতে পারে, না করলেও চলবে আর কি। তো এরকমভাবে দেখো এই যে হোয়াইট দিয়ে ডিটেলিং করে নিয়েছি। তো এরপরে না এই ট্রিটাকে একটু তো আমি এখানে না কিছু ইউজ করছি না, হাত দিয়ে করে নিচ্ছি জাস্ট। কিন্তু অন্য কিছু থাকলে স্কেল টেল টাইপের থাকলে ভালো হয়। তো আমি এমনি করে নিচ্ছি, যেমন এখানটা যেটা করতে চাইছি এই যে এখানটা একটা ঘেরা মতো করে নিচ্ছি, মানে রেলিংয়ের মতো জাস্ট। আমি না ডেলি ডেলি যে পেন্টিংগুলো করি নিউ পেন্টিংই থাকে, ওল্ড পেন্টিং খুব একটা
মানে আমি দেই না। এটাও একটা না, ওই বললাম যে সানসেট সিস্কেপের ওপরে রাখছি, তো সেই জন্য কালার কম্বিনেশানগুলো একটু সানসেটের সময় তো ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে আসে, ওই রকমভাবে আমি করে নিচ্ছি আর কি। তো একটু মানে এটা বললাম যে ডেলি নিউ পেন্টিংগুলোই রাখি। তো এই যে দেখো, এটা একটা সানসেট সিস্কেপের ওপর করে নিচ্ছি, আর এই যে এখানটা এরকমভাবে করে নিলাম। তো মানে আগে করলেও হতো আর পরে করলেও চলবে। তো এইখানটায় আমি একটু ওই যে সানসেট সিনারি, আমি জাস্ট এখানটা একটু স্নান করে নিলাম একটু। এই দেখো ইয়েলো কালার দিয়েছি এখানটা। তো এই যে এখানটায় ইয়েলো কালার বেশি। তো এই যে মানে আলাদা আলাদা ব্রাশ ইউজ করলে ভালো হবে। তো এরকমভাবে দেখো, আমি এই যে এখানটা এটাতে একটু হোয়াইট কালারও দিতে হবে মনে হচ্ছে, কাজটা অন্য ইউজ করতে হবে। তো এই যে এরকমভাবে তো চলো তাহলে গালটা করে নেওয়া যাক, দেখা যাক কেমন করি। তো এখানে আমি রেড কালারটাই দিচ্ছি। দেখো এই যে এখানে গালটা করছি, আমি কাছ থেকে দেখাচ্ছি। তো এই ড্রেসটা পুরোটাই আমি ফ্রকের মতো করে নিচ্ছি। কালারগুলো আগে ড্রাই হলে তারপরে করলেই ভালো হবে, না হলে না মিশে যাচ্ছে কালারগুলো আর কি। তো সেই জন্য ড্রাই হলে করতে হবে। তো এই যে একটা করবো,
ঠিকঠাক করে নিচ্ছি একটু। তো তারপরে না একটু হেয়ারটাতে একটু পছন্দ হচ্ছে। বেশ লং টাইপের হেয়ার করে নিয়েছি। তো এবারে এই যে লং টাইপের হেয়ার করে নিয়েছি, এবারে এটাকে দেখছি কি করা যায়। আর একটু মাথায় একটু ফ্লাওয়ার দিয়ে দিই। তো একটু ওই যে এগুলো ফ্লাওয়ারের মতন একটু ক্লিপ বলো, ফ্লাওয়ার বলো, যাই হোক। তো এরকম করে নিলাম। তো মোটামুটি একটা সানসেট সিনারি দেখো এসছে, এই যে জুম করে দেখায়। তো এবারে এটাকে দেখতে হবে একটু কি করা যায়, বার করতে হবে কয়েকটা ফ্লাইং বার। তো এরকমভাবেই আমি ছোটো ছোটো বারগুলো ইজিয়েস্ট ওয়েতে এরকম করে নেওয়া যেতে পারে আর কি। তো বেশ কয়েকটা করে নেব, এরকম দেখো করেও নিয়েছি কয়েকটা বার। তো আর একটা দেখি করলে করা যায়। তো এই যে কয়েকটা বার করে নিলাম। আর দেখো সানসেট সিনারি, একটা সানসেট সিস্কেপ আর কি। তো মোটামুটি আমার আঁকা হয়ে গেছে এটা। তো এবারে শুধু খালি একটু, আর কিছু করারও নেই সেরকম। এর ওয়াটারটা যদি একটু ঠিকঠাক করা যায়। তো এই যে তো এবারে সাজালে কেমন লাগে চলো দেখে নিই তাহলে।